শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের রাজনৈতিক মহলে আবারও সৃষ্টি হয়েছে উত্তেজনার নতুন ঝড়। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খবরে। একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন না, যা আলোচনার কেন্দ্র। সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন, আমি ক্ষমা চাইব না। এই মন্তব্যের পেছনে রয়েছে নির্বাচন, বিচার ও দেশের রাজনীতির নানা প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন। সম্প্রতি কিছু বিরোধী দল অভিযোগ তুলেছে, দেশের নির্বাচন ও বিচার ব্যবস্থার ওপর রাজনৈতিক চাপ রয়েছে। তিনি বলেন, আমরা সবসময় আইনের পথে চলি। দেশের মানুষ ও জনগণের নিরাপত্তা আমাদের প্রথম। ক্ষমা চাইতে বাধ্য নই, কারণ যা করেছি তা দেশের জন্য করেছি। কিন্তু এবার বিচার ও দেশে ফেরা নিয়ে রয়টার্সকে যা বললেন শেখ হাসিনা। একই সাক্ষাৎকারে বিদেশি গণমাধ্যমের একটি প্রশ্ন ছিল দেশের রাজনীতিতে ঘটে যাওয়া চরম ঘটনার কথা, বিশেষ করে একটি ঘটনা যেখানে কথিতভাবে শেখ হাসিনাকে গুলি করার একটি অডিও রেকর্ড আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের বিষয় অপ্রমাণিত এবং ভিত্তিহীন। এমন অভিযোগ কখনোই সত্য নয়। আমরা দেশের আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আরও বলেন, কেউ চাইলেই ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব জনগণের প্রতি। আমি কখনো সরব নই। বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারের পর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা দেশের গণতন্ত্র ও আইনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে। সরকারের মুখপাত্র জানান, বক্তব্য দেশের জনগণের স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে সংযুক্ত। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সরকার প্রস্তুত। রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও আইন ও প্রক্রিয়া অবিচলিত। শেখ হাসিনা আরও স্পষ্ট করেছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা চ্যালেঞ্জ দিতে পারে, কিন্তু তার দায়িত্ব জনগণের নিরাপত্তা ও দেশের সুনাম রক্ষা করা। তিনি বলেন, আমি কখনো ভয় পাইনি। লক্ষ্য দেশের জন্য কাজ করা ও মানুষের জীবনমান উন্নয়ন করা। আমরা স্বাধীনভাবে দেশ পরিচালনা করি এবং গণতন্ত্রের পথে অটল থাকব। সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক মহলে দীর্ঘ আলোচনার বিষয় হয়ে থাকবে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী যে দৃঢ় মনোবল দেখিয়েছেন তা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী বার্তা। দেশে গণতন্ত্র, আইনের প্রতি শ্রদ্ধা এবং নেত্রীর দৃঢ় অবস্থান, এই তিনটি বিষয় স্পষ্টভাবে ফুটে উঠেছে। সবশেষে বলা যায়, শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুন দিক থেকে আলোকিত করেছে। ক্ষমা না চাওয়ার ঘোষণা, নির্বাচন ও বিচার ব্যবস্থায় আস্থা এবং জনগণের কল্যাণের প্রতি অটল প্রতিশ্রুতি, এই তিনটি বিষয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক চরিত্র ও নেতৃত্বের শক্তি তুলে ধরেছে। দেশের মানুষ এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিক্রিয়া দেখালেও অনেকেই মনে করছেন, এক বিষয় নিশ্চিত, প্রধানমন্ত্রীর অবস্থান দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের জন্য অটল ও সাহসী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।